প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি এবং বাংলা মডেল প্রশ্ন যেটা, আর পাশাপাশি আমি তোমাদের নতুন যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে টেক্সট বই সমাধান দেখাবো। অর্থাৎ আমি একটি প্রশ্ন সেটের সম্পূর্ণ সমাধান দেখাবো, পাশাপাশি টেক্সট বুক সমাধান সেটা দেখাবো, এবং আজকের সমাধান হচ্ছে সহজ পাঠ, সপ্তম পাঠ। এই যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবং এই প্রশ্নটি বাঁকুড়া জেলা স্কুল 2025-এর 50 মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো তোমাদের সিলেবাসটা হচ্ছে বাংলা আমার বইয়ের তৃতীয় অংশ, আর এটা হচ্ছে 50 মার্কের যে প্রশ্ন, সেটা কিন্তু তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর সমাধান সেট কিন্তু আজকের 6, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও তোমাদের 5টি সেট দিয়েছি, তো আমার ইউটিউব চ্যানেল গিয়ে সেই 5টি সেটও দেখে আসতে পারবে। যাই হোক, সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন সমাধানে। আজকের দেখো প্রশ্নটি দেখার আগে এখানে তোমাদের নাম, পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, আর এখানে তোমাদের রোল নম্বর লিখবে। আর এটা দেখো শালকিয়া কেবিআর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বাঁকুড়া জেলা স্কুল, অর্থাৎ দুটো স্কুলেই কিন্তু এই প্রশ্নটা এসেছে। নদীর ঘাটের কাছে কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লিখো। এভাবে টোটাল 14টি প্রশ্ন আছে। তাহলে আমরা যদি প্রশ্নটা এক এক করে, নদীর ঘাটের কাছে কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লিখো, ঠিক আছে? তাহলে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে, ঠিক আছে? এই 4 লাইন। আর আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। যাই হোক, আমাদের যেহেতু 4 লাইন লিখতে বলছে, আমরা 4 লাইন লিখব। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। শূন্যস্থান পূরণ করো। মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তারপরে তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে না, বেড়ায় ঘুরে দেশ দেশান্তরে। যাই হোক, এরপর আমি পরের প্রশ্ন যাব। 3 নম্বর, অর্থ লেখো। আকাশ, গগন হচ্ছে আকাশ, বাসা হচ্ছে নীর, আধার হচ্ছে অন্ধকার, তৃণ হচ্ছে ঘাস। এবার বিপরীত শব্দ, ভয় হচ্ছে সাহস, সাদা হচ্ছে কালো, আলো হচ্ছে অন্ধকার, এবং কাঁচা হচ্ছে পাকা। 4 মার্কের প্রশ্ন হয়ে গেল। এবার 5 মার্কের প্রশ্ন। সাতসাগরের পারে কি বন? সাতসাগরের পারে পরিজাত বন। সহজ পাঠ, বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর রংধনুতে কয়টি রং? রংধনুতে 7টি রং। চুলে দেব গুজি, অশোক ফুল, এবং গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে শিকড়। এবার দেখো সঠিক নামটি লেখো, যেমন নদী, মাতলা নদী, তারপর দামোদর। এবার ফুল, ফুল দিয়ে হচ্ছে শিউলি ফুল, গোলাপ ফুল। তারপর ফল, তরমুজ, আপেল। তারপর পশু, হনুমান এবং বিড়াল। যাই হোক, এরপর আমরা 7 নম্বর দেখবো, স্তম্ভ মেলাও। কিন্তু তার আগে দেখো এখানে যে প্রশ্নগুলি দেখছি, যে অশোক ফুল চুলে দেব গুজে, এভাবে সাতসাগরের পারে কি বন? পরিজাত বন, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের আছে, সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? যাই হোক, এরপরে যদি আমি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ হলে আজগর, চাচা, জাতীয় পাখি ময়ূর, হাওয়া শোষো করে, গাছ মূল বা শিকড়, প্রদীপ হচ্ছে আলো। এরপর 8 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো। যেমন চাপা গাছ, পানকৌড়ি, মহারাজ, তারপরে নারিকেল এবং হাতিয়ার। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্নটা যদি একটু ভালো করে দেখো, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, অর্থাৎ পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। বটিতে মাছের দাদা ছড়ায় আস, সাধু দাদা বটিতে মাছের আশ ছড়ায়। পেতাম হতো, অর্থাৎ উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। যাই হোক, এরপরে আমরা 10 নম্বরের প্রশ্নে যাব। 10 নম্বরে কি বলেছে? কোন ঋতুতে কি হয়? দাগ দিয়ে মিলাই। যেমন গরম, গরম হচ্ছে আম কাঁঠাল, বিকেলে ঝড়। শীত, পিঠে পুলি চড়ুই ভাতি, গরম জামা। তারপর বর্ষা হচ্ছে গাঢ় মেঘ, পথ পিছিল, ঝমঝম জল। শরৎ, শিউলি ফুল, নীল আকাশ, কাশফুল। এরপর 11 নম্বরের প্রশ্ন দেখব, গাছের 4টি অংশ লিখতে বলছে। বীজ, ফল, ফুল, পাতা। তোমরা তোমাদের মতো করে 4টি অংশ, আরও অনেক অংশ আসে। এরপর 12 নম্বর, তোমার পরিচিত 4টি পশু এবং 2টি ফলের নাম লেখো। 4টি পশু হচ্ছে বাঘ, সিংহ, হরিণ এবং শিয়াল, এবং ফলের নাম হচ্ছে আম আর কলা।
এরপরে যদি পূর্ণ বাক্য উত্তর দিই, মধু ঝাঁকায় কি নিয়ে হেঁকে যায়, আমি যদি দেখি মধু ঝাঁকায় কাঁচা আম নিয়ে হেঁকে যায়। মৃগ কোথায় চড়ে বেড়ায়, মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়। রবি কোথায় থাকে, কলকাতায় জোড়াসাঁকো। এবং নূরের আসল নাম কাজী নজরুল ইসলাম। এখান থেকে রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়, ঠিক আছে। এরকম তোমার বই থেকেই নেওয়া। আর এখানে ঝাঁকায় কাঁচা আম নিয়ে যায় গলিতে, কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি তোমার কি বলেছে, বাঁশ গাছে বাদর যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে, ওকে দেখে পাঁচু ভয় পায়। তা বাদর দেখে কে ভয় পায়, পাঁচু ভয় পায়। আর তোমাকে আর একটা প্রশ্ন দিয়েছে, তৃণভূমিতে, মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়, ঠিক আছে। এই যাই হোক, আমরা এবারে নূরের আসল নাম কি, নূরের আসল নাম কাজী নজরুল ইসলাম। আমরা যদি একটু দেখি, নূরের আসল নাম কাজী নজরুল ইসলাম। ওটা আগেই দিয়েছি। নতুন দেশে পাহাড়ে পাহাড়ে কি উড়ে বেড়ায়, বরফ উড়ে বেড়ায়। বোলপুরের নদীটির নাম কি, কোপাই নদী। বাদর দেখে কে ভয় পায়, পাঁচু ভয় পায়। তারপর রামধনুর 7টি রং কি কি, রামধনুর যে 7টি রং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবে যে রামধনুতে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এবং এটা যদি মনে রাখো কীভাবে, বেনিয়া সহ কলা, বেতে বেগুনি, নিতে নীল, তারপর আতে আসমানি বা আকাশি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা এবং লতে লাল, ঠিক আছে। এরপর গৌর কৌটো ভরে কী রাখে, গৌর কৌটো ভরে মৌরি রাখে। নুরুরা কোথায় থাকতো, নুরুরা থাকতো চুরুলিয়ায়। আমি কে বলো তো, জলে ডাঙায় থাকি, পেক পেক ডাকি বলো তো আমি কে, হাঁস। তারপর বাইরে সবুজ ভিতরে লাল, গোলাকার ফল বলে তো আমি কে, আমি তরমুজ। এরপর নুরুরা কোথায় থাকতো এখানে আসে। তারপর গৌর মৌরে কোটি রাখে। আর এখন আমরা সরাসরি যাব টেক্সট বই সমাধান। এটা সপ্তম পাঠ। সপ্তম পাঠে কি, শৈল এলো কই, ওই যে আসে ভেলা চরে মাঠে, বে ও রাজ পইতে, ওরে কৈলাস দে দই চাই, ভালো ভৈসা দে দই, আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মাখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকাল দেবে। পইতে হবে চিঠি পেয়ে, মৈনমাসি আজ এলো, মৈনমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থেকে গইলা থাকে গইলা, গইলা কোথায় জানো না, গইলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। যাই হোক, এখন যদি আমরা এখানের যে প্রশ্নগুলির মধ্যে কি কি আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শৈল এলো কই গদ্যটি পড়া এবং এই গদ্য থেকে বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বিপরীত শব্দ, তারপরে অর্থ, মিনিং এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন সহ সম্পূর্ণটা তুলে ধরা হবে। যাই হোক, আমি প্রথমে যদি দেখি এখানে কি, ভেলা বাঁশ দিয়ে তৈরি ভাষার বস্তু, অর্থাৎ এটা তোমার কি শব্দার্থ, বৈঠা নৌকা বা ভেলা চালানোর কাঠিটাকে বৈঠা বলে। তারপরে পইতে ব্রাহ্মণদের পরার পবিত্র সুতো, বৈশা। গরুর গাভী, খই ভাজা চাল। গয়লা দুধ বা দই বিক্রেতা, মৈনী মাসি মায়ের ছোট বোন, নৈনিতালে হ্রদ বৃষ্টি একটি স্থান, ভারতের শহর। চৈবাসা একটি জায়গার নাম, বৈরাগী সাধু বা সন্ন্যাসী। এবার বাক্য গঠন যদি দেখি তাহলে ভেলা, শৈল ভেলা চরে আসে। তারপরে পইতে, আজ শৈলের পইতে হবে। গয়লা, গয়লা দুধ দোয়ায়। চিঠি, রবি বাবাকে চিঠি লিখেছে। বৈকালে, শিশুরা বৈকালে বল খেলে। শূন্যস্থান পূরণ করে। বা শৈল ড্যাশ চরে আসে, ভেলা চরে। আজ ড্যাশের পইতা, শৈলর পইতা। শৈল খই দই দিয়ে মেখে খাবে। তারপরে গয়লা দই বৈকালে দিবে। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। এরপর আমরা চলে যাবো বিপরীত শব্দ। আসে যায়, ভালো মন্দ, খাবে খাবে না, দেয় নেয়, দিন রাত, বড় ছোট, নতুন পুরানো, দূর কাছে, আলো অন্ধকার, খুশি এবং দুঃখী। যাই হোক, এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি এইখান থেকে যে আজ আসতে পারে আমরা একটু দেখাই দেই। অতি সংক্ষিপ্ত, ভেলাচরে কে আসে, শৈল ভেলাচরে আসে। আজ কার পইতে হবে, আজ শৈলর পইতে হবে। শৈল কি দিয়ে কি মেখে খাবে, শৈল দই দিয়ে খই মেখে খাবে। গয়লা কখন দই দিবে, গয়লা বৈকালে দই দিবে। মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল, মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। মৈনী মাসিকে কোথায় যেতে হবে, মৈনী মাসিকে চৈবাসে যেতে হবে। মৈনী মাসির বাবা কোথায় থাকে, মৈনী মাসির বাবা থাকে গইলা। গইলা কোথায়, গইলা বরিশালে।
হ্যাঁ, তারপর বেনি বৈরাগী কোথায় থাকে? বেনি বৈরাগী থাকে বরিশালে। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? বেনি বৈরাগী এখন থাকে নৈহাটি। হ্যাঁ, এই ছিল সামগ্রিক প্রশ্ন এবং তোমার টেক্সট বই যে সমাধান, আজকের সমাধান ছিল সহজ পাঠ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তোমরা অনেক অনেক উপকৃত হবে। হ্যাঁ, কাজেই তোমাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।